আর যারা গ্রামের বাড়িতে ঈদ পালন করতে গেছেন দয়া করে আপনারা ঢাকায় আসবেন না, এতে করে ঢাকার পরিবেশ সুস্থ থাকবে। ভাই, ঢাকা তো তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি। তোর কথায় গ্রামের মানুষ আর কখনো ঢাকায় আইব না। মারিয়ানো নিজে তোরে বলা বলছিল না, ও ঠিকই বলছিল। আজকের দিনে এসে আমি উপলব্ধি করতে পারতেছি একজন যত উপর লেভেলে যাক না কেন তার মেন্টালিটি সেই ব্যক্তির মতোই থাকে। মোট কথা হইতেছে কখনোই সয়াগ হইতে পারে না। সঠিক বলেছেন। বাই দ্য ওয়ে, আমি বলতে কিন্তু বস্তির মানুষদেরকে বোঝাই নাই, এটা একটা গালি এন্ড এই গালিটা এর সাথেই যায়। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান এন্ড আমি আবারও চলে আসছি এই কে আরো একবার বাংলা ওয়াশ করতে। শুরু করেন জামাই সাহেব। আমি আবারও নোমানের ডাইহার্ট ফ্যানদেরকে বলে নিচ্ছি, ভাই ব্রাদার তোমরা আমাকে গালাগালি করো, আমার কোনো সমস্যা নাই, বাট প্লিজ ভাই ভিডিওটা পুরোটা দেখো। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর যখন বুঝতে পারে তাকে অডিয়েন্স চাচ্ছে, তার কাছ থেকে ভালো কিছু চাচ্ছে, তখন সে নিজেই তার কন্টেন্টের উপরে ফোকাস দেয় যাতে তার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো হয় এন্ড তার কথার মধ্যে একটা সাবলীলতা চলে আসে। সে সবসময় চেষ্টা করে যে অডিয়েন্স যাতে তার কোনো কথায় বিরক্ত বোধ না করে, তার কোনো কথায় যাতে অডিয়েন্স তাকে ভুল না বুঝে। বাট আমাদের এই গরিবের ক্যারিমিনাতিকে দেখেন, ও দিন দিন যত উপর লেভেলে যাচ্ছে তত বেশি খাসটা হচ্ছে। মানে কখন কি করতেছে কি বলতেছে সে নিজেও বুঝতেছে না। কিছুদিন আগে ব্রাকের পা চেটে ট্রান্সজেন্ডার এবং সমকামীর মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করে ভিডিও বানিয়েছিল। এরপর সর্বপ্রথম তার ভিডিওর প্রতিবাদ স্বরূপ আমি নিজে একটা ভিডিও বানিয়ে প্রতিবাদ করেছিলাম এন্ড আমি ভিডিওটা আপলোড করার পর অনেকেই আমার পাশাপাশি প্রতিবাদ করতে শুরু করে। দেন নোমানের পেইড হকাররা আমাকে কিন্তু হুমকি ধামকিও দিয়েছিল যাতে করে আমি ভিডিওটা রিমুভ করে দেই। হ্যালো ভাই, তুমি নোমান রে নিয়ে যে ভিডিওটা বানাইছো ভিডিওটা ডিলিট করো, আর যদি ডিলিট না করো তাহলে কিন্তু আইডিতে রিপোর্ট মারমু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাট এট লাস্ট সে নিজেই কিন্তু তার ভুলটা বুঝতে পারে এবং সবার কাছে এসে ক্ষমাও কিন্তু চায়। যাই হোক, কোন একটা ভুল তো আমার থেকে হয়েছে যার জন্য আমি সরি। আচ্ছা, নিজের ভুল বুঝতে পারে এটা আমার কাছে মনে হয় মানুষের একটা মহৎ গুণ, এটা খুবই ভালো দিক। বাট একজন মানুষ কয়বার ভুল করে ভাই? ও নিজে এত বড় একজন পাবলিক ফিগার, তার ফলোয়ার্স এর মধ্যে বেশিরভাগ ফলোয়ার্সই কিন্তু গ্রামের। তার মাথায় এটুকু সেন্স নাই তার বেশিরভাগ ফলোয়ার্স গ্রামের, আর সে বলতেছে যারা এই ঈদে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেছেন তারা যেন ঢাকাতে না আসেন। আর যারা গ্রামের বাড়িতে ঈদ পালন করতে গেছেন দয়া করে আপনারা ঢাকায় আসবেন না, কারণ ঢাকাতে আসলে গ্রামের মানুষ নাকি ঢাকা নোংরা করতেছে। হ্যাঁ আমি জানি জীবিকার জন্য মানুষ ঢাকা শহরে আসে, কিন্তু বাইরের মানুষ যদি আপনার গ্রামে এসে আপনার গ্রাম নোংরা করে তখন আপনার কেমন লাগবে? আমি যতটুকু জানি নোমান নিজেও ঢাকার স্থানীয় না, তাদের বাসা হচ্ছে করে। সো যে নিজেই ঢাকার স্থানীয় না সে কিভাবে আরেকজনকে বলে তোরা ভাই ঢাকাতে আসিস না? আর গ্রামের মানুষ কেউ ঢাকায় নোংরা করতে যায় না ভাই। গ্রামের মানুষ যারা ঢাকায় যায় এরা কাজ করতে যায়, এরা চাকরি করতে যায়। এই সকল গ্রামের মানুষ দিনরাত পরিশ্রম করেই সময় পায় না। তোমাদের ঢাকা নোংরা করবে কখন ভাই? সঠিক বলেছেন। ঢাকা নোংরা করে তোমাদের মতো সোকল ঢাকাবাসীরা। গার্লফ্রেন্ড নিয়ে পার্কের ঝোপঝাড়ে বসবা আর বেলুন ফেলবা রাস্তাঘাটে। সত্য কথা মনে হয় বলে দিলাম। বাই দ্য ওয়ে, যারা অতীত ভুলে যায় তাদের থেকে নিকৃষ্ট মানুষ বলতে আর দুনিয়াতে কিছু হয় না। নোমান, তুমি হয়তো ভুলে গেছো যখন মারিয়ানো তোমাকে বলতেছিল তখন কিন্তু এই গ্রামের সাধারণ সহজ সরল মানুষগুলাই তোমাকে সাপোর্ট করেছিল। তখন তোমাকে এই গ্রামের সহজ সরল মানুষগুলা তোমাকে এমন লেভেলে সাপোর্ট করেছিল যে লেভেলে সাপোর্ট করার ফলে আজকে তুমি এই পর্যায়ে এসে সেই গ্রামের মানুষদেরকে ঢাকায় ঢুকতে নিষেধ করতেছো। সঠিক বলেছেন। একটু স্মৃতিচারণ করে দেখো, ঢাকার স্থানীয় পোলাপান তখন তোমাকে বলা টুকাই বলতো, আর এই কথাগুলোর প্রোটেস্ট কিন্তু তখন এই গ্রামের মানুষগুলাই করেছিল, আর আজকে তুমি তাদেরকেই ইনসাল্ট করতেছো। বাহ। বাই দ্য ওয়ে, এটা তালি ছিল না, এটা ছিল তোর পাছায় আমার। তার ভিডিওর আরেকটা জায়গায় সে বলতেছে ফাঁকা ঢাকায় ঘোরার মতো মজা গার্লফ্রেন্ডের মধ্যেও নাই। ঢাকায় থেকে যারা বলে বোরিং লাগে তারা আসলে কখনো ঢাকার সৌন্দর্যই দেখেনি, কেননা ফাঁকা ঢাকা ঘোরার মতো শান্তি আর কোথাও নেই, গার্লফ্রেন্ডের মধ্যেও নেই। তার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর ঈদের মজাকে গার্লফ্রেন্ডের সাথে করার সাথে তুলনা করতেছে। তার মেন্টালিটি এই ধরনের, মানে ভাই যা বলার এখন আপনারাই বলবেন। অথচ আবার এদের সাথে দেখা হলে আমরা বিগ ফ্যান বলে চিল্লাতে চিল্লাতে গিয়ে তাদের সাথে একটা সেলফি উঠি। আমাদের বিবেক বুদ্ধি এত নিচে নেমে গেছে ভাই, আমাকে গালি দেওয়ার আগে একটু ভেবে নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, বাই।